বর্তমানে অশান্ত বাংলাদেশ, সে দেশে চলছে হিন্দুদের উপর অত্যাচার। এমন পরিস্থিতির মাঝেই মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তের চর রাজাপুরে বিএসএফ এর আউটপোস্ট 0 পয়েন্টে নিয়ে যাওয়া হলো। সীমান্তের ওপারের অস্থিরতায় নজরদারি ও কৃষকদের সুবিধার্থে সীমান্তের 0 পয়েন্টে নিয়ে যাওয়া হলো বিএসএফ আউটপোস্ট। কিন্তু তাতেও আশ্বস্ত নয় এলাকার মানুষজন, যাদের প্রতিদিন চাষের জন্য এই চর এলাকায় আসতে হয়। 0 পয়েন্টে বিএসএফ এর ক্যাম্প সরালেও সাম্প্রতিক বাংলাদেশের ঘটনায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের অভিযোগ, প্রতিদিন কার্যত প্রাণ হাতে নিয়ে চর এলাকায় চাষের কাজে যেতে হচ্ছে তাদের। শুক্রবার রানীনগরের চর রাজাপুরে এলাকার মানুষের সঙ্গে মত বিনিময়ের সভা করতে এসেছিলেন বিএসএফ এর ডিআইজি সহ পদস্থ আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরাও। দমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা বলেন, আমরা দেখুন পুলিশের সাথে এবং বিএসএফ এর সাথে রেগুলার কমিউনিকেশনে আছি। নিরাপত্তাহীনতার খবর আমার কাছে কিন্তু আসেনি এরকম কিছু। বিএসএফ এরও পেট্রোলিং রেগুলার হয়, পুলিশের সাথেও অ্যাক্টিভ কোলাবোরেশন আছে। তো এরকম কোনো খবর এলে আমরা নিশ্চয়ই দেখব। যেটা বলছেন, যারা চাষ করতে গিয়ে বাংলাদেশের দিকে তাদের তাকিয়ে থাকতে হয়, কখন ওদিক থেকে আসবে, তাদের কাছে মোবাইল থাকে না, এই ধরনের বেসিক জায়গাটা সীমান্তে আগে যে ডমিনেশন লাইনটা পেছনে ছিল, এখন ডমিনেশন লাইনটাই এগিয়ে গেছে, এখন বর্ডারের খুব কাছাকাছি হচ্ছে, যে কারণে ওখানে অ্যাক্টিভলি বিএসএফ ওখানে পেট্রোলিং করবে। তো এই প্রবলেমটা যেটা বলছেন ওটা অনেকটাই সলভ হয়ে যাবে। এইটা কি বাংলাদেশ সিচুয়েশনের জন্যই কেন না, এটা অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছে। বিএসএফ এর অলওয়েজ টার্গেট থাকে বর্ডার থেকে 150-200 মিটারের মধ্যে যদি ওনাদের পেট্রোলিং করতে পারেন। এখানে রিভারাইন বর্ডারের জন্য এটা হচ্ছিল না। আমরা রিসেন্টলি কিছু জমি পেয়ে বিএসএফ এর ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ অনিল कुमार सिन्हा बोलें, बटालियन है जहाँ पे की 4 लाइन की समस्या है। 73 है, 146 है, 149, राइट फ्रॉम फरक्का से लेकर के यहाँ तक काकमारी चार तक। तो सभी एरिया में जो भी डोमिनेशन लाइन पीछे थी, हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी। तो सभी जगह 0 लाइन पर शिफ्ट हो गया। ये आज फाइनल लास्ट था। आज के बाद सभी 0, जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं, उधर लवनगोला, मदन घाट, निर्मल चार जहाँ हर जगह पूरे मुर्शिदाबाद जिले में सभी डोमिनेशन लाइन 0 लाइन के पास हुई है, जिससे कि किसानों को समय की बचत हो और उनकी सुरक्षा का हम ध्यान बॉर्डर पे रहते हुए ही करेंगे, जिससे कि वो सुरक्षित अपना काम कर सके। তড়িঘড়ি সীমান্তে বিএসএফ এর এই সক্রিয়তার পিছনে অন্য কারণ দেখছে বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, বরাবরই ওপার বাংলায় কোন রকম অস্থিরতা তৈরি হলে অত্যাচারিত মানুষজন যেমন এপারের আত্মীয়দের কাছে আশ্রয় চান, তেমনি রাতের অন্ধকারে ওপারের দুষ্কৃতীদের হামলার আশঙ্কাও থাকে। সম্প্রতি সেদেশে অশান্তির বিভিন্ন ঘটনা সামনে আসছে। সীমান্ত দিয়ে এদেশে তাদের আনাগোনা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সুরক্ষা বাড়াতে বিএসএফ এর তরফে 0 পয়েন্টে জওয়ানদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে কারণ যাই হোক, 0 পয়েন্টে বিএসএফ এর সরে যাওয়ায় খুশি সীমান্তের কৃষকরা। তবে এখনো পুরোপুরি স্বস্তি মেলেনি কৃষকদের। বিএসএফ এর আউটপোস্ট 0 পয়েন্টে নিয়ে আসার পর কৃষকরা কতটা নিরাপদে কাজ করতে পারেন, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।